পীরজাদাদের মধ্যে, 5 হুজুরের বাদে তার সন্তানদের মধ্যে কুতুবউদ্দিন হুজুর। এই ওসিয়তনামা আম্মার সিদ্দিকী জানতো না। আম্মার সিদ্দিকীকে এইখানে বসে বলছে এতটুকু ঝুট কথা মিথ্যা কথা বলার আমার দরকারও নেই। আম্মার হুজুর আম্মার সিদ্দিকীর বাপ আম্মার সিদ্দিকীর মাথায় ঢুকিয়েছে জলসা করবি, কন্টাক্ট করবি না। উনি এমন একটা ফতোয়া দেন, ওটা বললে আবার আমাকে সবাই অনলাইনে গাল দেবে। এমন একটা জন্তুর এক্সাম্পল দিয়ে উনি বলেন তার গোস্ত খাওয়া আর জলসা করে টাকা চেয়ে এলো এক জিনিস, এটা উনি আবার আলাদা করে বুঝলেন। যদি বলেন এটা মিথ্যা কথা বলছেন, কালকে বসে এত কড়াইয়ের বিরুদ্ধে উনি, আর উনারই প্রচার এটা। আজকে মুফতি আব্দুল কাইম সাহেব বলেন, আব্দুল মতিন সাহেব বলেন, আমার আব্বা জানের থেকে তো এনারা বয়সে কম, তাহলে উনি তো অনেক আগে থেকে এগুলো বলে আসছেন। এই কথা ঠিক না ভুল? তাহলে ইনারা কিতাব পড়েছেন বলে সেটা চোখে পড়েছে, ইনারাও বলছেন। আমি আমার বাপের কাছ থেকে শুনেছি, আমিও বলছি, আবার আমি পড়ে মিলিয়ে দিচ্ছি, হ্যাঁ ঠিক আছে, কথা তো ভুল নয়। তাহলে এটা কি কারো ব্যক্তিগত কারো উপর আঘাত করা হচ্ছে? কোন ব্যক্তিগত কাউকে কি গালি দেওয়া হলো? দাদা হুজুরের ওসিয়তে যতটুকু লেখা আছে ততটুকু বলা হচ্ছে। দাদা হুজুরের ওসিয়তের ব্যাখ্যা করার মতন ক্ষমতা আম্মার সিদ্দিকীর আছে? সে আমল আছে, সে এলেম আছে যে আমি দাদা হুজুর পীর কেবলার ওসিয়তনামার ব্যাখ্যা করব? আর একটা খুব লম্বা চওড়া কথা হয়ে যাবে, বলে দিচ্ছি, বিয়াদব মনে করবেন না যারা গালি দেওয়ার দিকে যায়। আমার বাপকে চিরজীবন গাল দিয়ে এসছে ভাই। আমার বাপ কাজ করার জমানা থেকে গাল খেয়ে 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 বড়। আমি যদি ইতিহাস শোনার বলি, উনি যখন সর্বধর্ম সম্মেলন করতেন, দরকার আছে না না? হিন্দু মুসলমানকে সভা করার দরকার আছে না না? বলে সমাজে আগে আপনারা বলেন, এটা দরকার নেই? এটা দরকার তো নাকি? আচ্ছা বলেন তো তাবলীগ কাকে বলে? গায়রে মুসলিমদের কাছে আমার ইসলামকে পৌঁছা